অরুণোদয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে ক্ষোভ। হাইলাকান্দি জেলার পশ্চিম কিত্তারবন্দ জিপির নিশ্চিন্তপুর তৃতীয় খণ্ডগ্রামে অরুণোদয় প্রকল্পের অনিয়ম নিয়ে সরব হলেন বহু ভুক্তভোগী মহিলা। তাদের অভিযোগ, তালিকা তৈরির সময় প্রকৃত দরিদ্র পরিবারকে উপেক্ষা করে অযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে রাজনৈতিক প্রভাব ও ভুয়া নথির জোরে। ভুক্তভোগীদের দাবি, অরুণোদয় প্রকল্পের আর্থিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় রান্নার জ্বালানি, চিকিৎসা, সন্তানের পড়াশোনা সহ নিত্য প্রয়োজনীয় খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। একজন ক্ষোভ ভরা কণ্ঠে বলেন, আমরা দিনমজুরির আয়ে সংসার চালাই, অথচ আমাদের নাম বাদ পড়েছে। বিপরীতে প্রকৃতপক্ষে দরিদ্র নয় এমন পরিবার তালিকাভুক্ত হয়েছে। স্থানীয় সমাজকর্মীরা মনে করছেন, প্রকল্পের লক্ষ্য সফল করতে হলে রাজনৈতিক প্রভাব মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত দরিদ্র পরিবারকে চিহ্নিত করাই একমাত্র পথ। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন আমিরুন্নেসা লস্কর, জয়ফোন বিবি বরভূঁইয়া, রহিমা বেগম লস্কর, খাসরুল নেসা বরভূঁইয়া, আফিয়া বেগম বরভূঁইয়া, সুজনা বেগম বরভূঁইয়া, লিলি বেগম লস্কর, রত্না বেগম বরভূঁইয়া, আয়েশা বেগম লস্কর, আলিয়া বেগম বরভূঁইয়া, রুকিয়া বেগম লস্কর, আফতারুন্নেসা লস্কর সহ আরও অনেকে। বর্তমান যে আপনার যে অরুণোদয় নিয়ে যে বিক্ষোভ দেখা দিয়েছে আপনাদের আজকের এই সময়ে কি বলতে চান এটা নিয়ে? কি আমরা যে ভাইয়া গেলাম 700 টাকা ভাইয়া 1250 পর্যন্ত পাইলাম। ভাইয়া এখন যে আমরা ও যে অরুণোদয় যে অ্যাপ্লাই করতেছিলাম করা বাদে এখন আমরা নয়া ভাবে আমরা পাইলাম না, কাটি দিল। নয়া যারা তারা পাইলা আর আমরা ফুন্না যারা পাইয়া আপনারা যারা পাইবা মানুষ সিনিয়র মানুষ আমরা জামাই নাই বেমারিয়া জারি আমরা নামটা কাটিল, খেয়ে কাটিল তদন্ত করে আমরা নাম পাইতাম নি না পাইতাম না। আমরা সরকারের মানুষ যদি হইয়া থাকিতে তো আমরা পাইতাম। আমরা জামাই নাই, দন নাই, দৌলত নাই, চায় নাই, চাকরি নাই, আমরা কে হারে বেশিতাম। বর্তমানে আমার পিত ভাতর অপারেশন করাইবার আমার কোনো অভিজ্ঞতা নাই। মনে হলাম পাই যদি আমি তোলা অপারেশন করবো 80-90 হাজার টাকা লাগে, তোলা হে পাইলাম। অতও তো আমার ভাগ্যত নাই, কাটিল। মনের দুঃখের কথা তালো বাদ দিয়া ওখানে যে নীলগি তালটা এলাকার দোকান আছে আমার শেষ। আমরা অনুরোধ 2 মাস থাকি পাই না, ওর আগে হয়ে গেছি। আমরা তো মানুষ গরুর মানুষ নাই, মরে গেছে। আর এখন আমরা ওগুতা পাইতাম কিলা বুকুত ব্লাড জাম লাগাইল মানুষ গুয়াহাটিত গিয়া ডাক্তারি করি। আর তো আমরা ওগুতা দিলা পাই, আপনারা ওগুতা আমরা খেয়াল করি দেখবা। আজকের আপনাদের এখানে সংবাদ মাধ্যমকে ডাকার কারণটা কি এবং কেন ডাকেছেন বলতে পারেন কি আপনার অভিযোগ? হ্যাঁ বলেন। আমার হইলা এই তারা যেটা আইছে নামটা আইছে, এই নামটা আজ পর্যন্ত আমি খুঁজাইয়া পাইছি না। হলেও আমি দুঃখিত, আমি হ্যান্ডিকেট শাল টিকেট দিয়েও পার। তার মানে এখনো পর্যন্ত আপনাকে অরুণোদয় দেওয়া পর্যন্ত আমি পাইছি না। এটা কি আপনি অ্যাপ্লাই করেছেন, বারবার চেষ্টা করেছেন? আমি অ্যাপ্লাই করছি। আপনি বিকলাঙ্গ সার্টিফিকেট থাকা সত্ত্বেও আপনি অরুণোদয় থেকে বঞ্চিত হয়ে আছেন। হ্যাঁ, বঞ্চিত আছি। এখন আপনি কি বলতে চান এই ব্যাপারে? আমি এই জিনিসটা পাই কি না পাই এটা আমি সরকারের কাছে দাবি পেয়েছি। মানে আপনি এটার উপযুক্ত হন কিনা না, বা আপনাকে কেন দেওয়া হচ্ছে না, এটাই সরকারের কাছে আপনার দাবি? এইটাও দাবি আমার। প্রশাসন বিভাগের কাছে আপনার দাবি, সরকার বাহাদুর কাছে আপনার এটাই উদ্দেশ্য। আর কিছু বলার আছে যে আপনার গ্রামের যারা পেয়েছে এবং গ্রামের যারা পায় নাই তারা সম্বন্ধে কিছু বলতে পারবেন আপনি? এরা পাইছে, পাইয়া একবার 2বার 3বার পাইছে, পাইয়া এই জিনিসটা এখনো নাই। আপনার গ্রামের মহিলাদের কথা বলছেন? হ্যাঁ, আমার গাঁর বেটি মানুষ দিয়ে আমি বলি। এখন আর পান না? না, পাইনি। আপনার অরুণোদয় নিয়ে আপনার কি অভিযোগ আছে আজকে? আমরা অরুণোদয় নিয়ে অভিযোগ আগে পাইতাম 830 টাকা, গেল 1030, 1030 থেকে 1250 গেল, 1250 গিয়া এখন তো 4-5 মাস হয়েছে আমরা অরুণোদয় বন্ধ। এখন আমার ওগুদি চলাফেরা, আমি খুব বেশি নিচা গরিব মানুষ। আমার জামাইয়ের পাওয়া ভাঙ্গা, ও কিন্তু সরকারি স্কুল মসজিদ মাসিদ সারা ফুলানি খাওয়া দাওয়া কিন্তু করে। এখন কিতার লাগি খাটিলাম, আমায়ও খাটিলা কি গ্রামের কেউ খাটিলে, এখান তো আর জানিয়েন না, হইতে পারিয়েন না। এখন আমি খুব জয়ছি নিয়ে আপনার কি অভিযোগ আছে? এখন না হইলে আমি কিছু মানুষ মারি মানুষ না হলেও নাই। আপনি কবার পেয়েছেন? আমি খাইছিলাম একবার, 2বার খাইলাম না। আমি আমার খাটি দিয়েছেন তারা, খেয়ে খাটিলে এখন কই পারলাম। অরুণোদয় প্রকল্প নিয়ে আজ যে দুর্নীতি হয়েছে বলে আপনাদের এখানে যে আজকে সংবাদ মাধ্যমকে ডেকেছেন, এই দুর্নীতি কি প্রুফ আছে এবং আপনি কিভাবে একটাকে দুর্নীতির মাধ্যমে মোকাবিলা
করতে চান না কেন? আপনি যেহেতু জনপ্রতিনিধি হয়ে আজকে এখানে এসেছেন। দেখেন আমি তো জনপ্রতিনিধি ঠিক আছে, কিন্তু গেল ইয়ারও যে এই এলোকেশনটা দেবো হয়েছে 2024 এলোকেশন দিতে সময় আমার এখানে একটা এলোকেশন আইছে যে আমার আগে ফাউনিদার মানুষ বেশি আসলা, এখন হয়তো তো কমাইতে লাগতে গিয়া যেমন আমার 40টা এলোকেশন আইছে। এই 40টা যখন এলোকেশন আইছে তখন আমরা তো জিহত নাই, এই সদও আসলাম না, আমরা তো লেসওয়ার হয়ে গেছিলো। তখন এমপি ইলেকশনের এই জিয়ারে নিয়া এজেন্টগুলো নিয়ে তারা একটা জিও বানাইছিল, বানানির পরে তারা তো এই কাগজটা গেছে গিয়ে যাওয়ার পরে তো তারা এখন মানে মানুষ দেখতে গিয়া দিতে গিয়া আমার প্রকৃত হিদাতিকারী যারা যেমন লাড়ি বেঠি নাচ হইন উইডোয়ারি বা আমার হ্যান্ডিক্যাপার্স হইন এরারে ছাড়িয়া তখন তারা করছে গীতা ও গ্রামর মানে এরারে খাটিয়া বিহিত মানুষরে যে মানুষগুলো এখনও অরুণোদয়ের যোগ্য নাই তারারে অরুণোদয়টা দেওয়া হয়ে গেছে। তা কী হারে দিল, কেমনে দিল, জিপি সেক্রেটারি বা এটা কেমনে সই করলো এটা আমি জানি না। যাই হোক, যে আপনি জনপ্রতিনিধি হিসেবে আপনারও তো একটি দায়িত্ব ছিল এর ব্যাপারে আপনি কিছু করার। আপনি তাদের জন্য কি করতেছেন এবং কি করবেন এবং আগামীতে ওনাদের জন্য কি আপনি লড়বেন কিভাবে? আমি এটা নিয়ে অনেকবার চেষ্টা করেছি, এটা নিয়ে আমি আমার সেক্রেটারিকে 2-3বার হেনস্থা করেছি। সেক্রেটারি বলেছেন এটা তো আমার কোনো পাওয়ারই নেই, কারণ আমি কি করবো, এখানে আমি সইর মালিক, যেহেতু সরকার বিজেপির থেকে আমাদের তাদের কমিটি গঠন করা হয়েছে, কমিটি এটা তার দায়িত্বে করেছে, আমি সইর মালিক, আমি সই। এটার জন্য আপনি যে পিএস কমিটি যেগুলো হাসো বিজেপির মন্ডল পিএস কমিটি তাদের সাথে আপনি যোগাযোগ করলেন না কেন? মনোক্তি মতো এই লিস্টটা বানিয়েছে। তাহলে বর্তমানে আপনি যে সংবাদ মাধ্যমে আসার মূল উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হয়েছে এইটাই যে এখন বর্তমান যে আমার উইডো বেটিগুলো আছেন, মানে বেটি মানুষগুলো আছেন, যেমন স্বামী নেই বা অনেক আছে হ্যান্ডিক্যাপ, অনেক আছে বিপিএল মানুষ, এরা যে এই অরুণোদয় থেকে বঞ্চিত হয়েছে, আমি ডিসি মহোদয় স্যারকে এটাই আবেদন করব বা হেমন্ত বিশ্ব শর্মা স্যারকে এটাই আবেদন করব যাতে এগুলা মানুষকে অতি সত্বর মানে রিভেরিফিকেশন করে অরিজিনাল তদন্ত করে যে এরারে সঠিকভাবে অরুণোদয়টা পাইয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। হওয়ার কারণ কি মহিলাদেরকে নিয়ে? কারণ আমরা নিশ্চিন্তপুর তৃতীয় আমরা গ্রাম এই পিএস কেন্দ্র হইলে 187 নম্বর কেন্দ্র। আমরা এই গ্রামের প্রকৃত হিতাধিকারী যেমন কারো ডিভোর্স মেরা আসুন, তার নাম আগে পাইতো তখন খাটা হয়ে গেছে, কেউ জামাই নাই, এই ডেথ এরার সার্টিফিকেট আছে, রেশন কার্ডও আছে, এরার ডেথ সার্টিফিকেটও আছে, তারা হুয়াইনও নাই, বৃদ্ধ মানুষ বেমারি এরার নামও খাটা হয়েছে, কেউ আছে বিকলাঙ্গ এরারও নাম খাটা হয়েছে। তো খাতা হইতে গিয়া দেখা যায় এনে মাথাইছে গিয়া আরও যারা যেন স্বামী নাই তারা আবদার করছে, যেমন আমার নাম তো আমি পাই, আমি তো উপযুক্ত ভানুওয়ালা মানুষ, আমার নাম কাটা হইলো, অন্য নাম হারানি হইলো, বাকিলা কীভাবে হইলো এটা তোমরা জানি না। তারা সবেও আবদার কথা সবাই পিএসসি কমিটির কাছেও করছে, তো তারাও কইছে 40টা পাইছে, আমরা দিছি 80টা না 82টা আগে হয়েছিল, এখন তো খাটিয়া পড়ছে, তো তারা কইছে সরকারে খাটিয়া ফেলাইছে, এখন তো তারা টাইম করার কিছু নাই, তারা কইতে পারে। আমার কথাই লেগে ওটা দেখা যায় গ্রামের তো উপযুক্ত আমার এই যে 40টা তারা দিয়েছে সেগুলো কি জনুন মানুষ, সেগুলো কি প্রাপ্যদার মানুষ, প্রকৃত মানুষ কি পেয়েছেন, সেটা কি আপনি ছেড়ে দিয়েছেন কথার মধ্যে? এটা বর্তমানে আমার খজানা কইতাছে এরা প্রাপ্যদার কিছু মানুষ নাই, কিন্তু এরাও ফাইলাইছে। আর আমরা যেমন উপযুক্ত ওই তখন যেমন রেশন কার্ড আছে, স্বামী মরার ডেথ সার্টিফিকেট আছে, এরকম সবার টাইম ডকুমেন্ট আছে। আর এরারে যেন কোন অফিসারে বা কোন জিও কার তত্ত্বাবধান এটা খাতা হইলো যে এরা উপযুক্ত মানুষ, যেমন তার স্বামী নাই, তার রেশন কার্ড আছে, তার নামটা খাতা হইলো, এরা মনে করেন আগে পাইছেন পানেওয়ালারে খাটিয়া দেন নতুনটা দেব হইলো, কোন অফিসারে দিল বা কারান্টারে হইলো। আপনি তো একটু আগেই বলেছেন যে পিএস কমিটি দিয়েছে 40টা, সেই 40টার মধ্যে যে পিএস কমিটি দিয়েছে সেটা আপনিই বলেছেন, ওনারাও বলেছেন যে তাদেরকে 40টা দেওয়ার কথা বলেছে। সেই 40টা যেগুলো দিয়েছে সেগুলো কি সঠিকভাবে দিয়েছে, সঠিক হিতাধিকার কি পেয়েছে সেগুলো, সেটার উপরে আপনি কি কোনো তদন্ত করেছেন? যেমন এম সঠিক পানেওয়ালা তাই আগে পাইছো, কিন্তু এখন তার নামটা কাটা হয়েছে, যেমন এরকম বা আরো কিছু স্কুল ছাত্ররা ফাইলাইছেন এরার মাত আইছে, আমি লিস্ট দেখছি না কার কার নাম আইছে, তবে এরাও আমার গাঁৱত সবর মাছ আছেন দাঁতিন সব ওই সম্পর্কে। তে ওখান হইলে গিয়া এরা কইতে কইছে আমরা উপযুক্ত যখন ফানেওয়ালা, ওই বেটিও বেমারি, এই বেটিও বেমারি, ও এই বেটিও বেমারি, তারা জামাইও নাই, ফুয়া ভাঙড়ায় 2-300 রুজু করেন, তারা পরিবার হারাইতে পারেন না,
তারা নামটা খাটা খাইছে। তো এখন আমার কথা হইল গিয়া যে ফুন্নান আৰু বালা খাটা হইলো, খাটিয়া তো নয়া দেব হইলো, এরা তো যে অফিসারও বালা যেও বালা খাটিয়া বালা এরা তো সঠিক ডকুমেন্ট আছে তাতে ফানেওয়ালা, তো তারা কীভাবে খাটিয়া অন্যরা অ্যাড করা হইলো ওখানেও ওই এক নম্বর আমার দাবি। যেমন ডিসির গেছো, আমরা হাইলাকান্দি ডিসি মহোদয় গেছো, বা আমার আসাম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাই তো বারে বারে কইন যে কোনো মহিলারা চিন্তা নাই, সব মহিলারা ভাইয়া যাইবা অরুণোদয় পাওয়ার নামে গিয়া খাটা। এক নম্বর দাবি। 2 নম্বরে লেগিয়া এটা তো উপযুক্ত ফানেওয়ালা, কারণ যেও বিচারক ফানেওয়ালা মানুষের যে খাটিয়া অন্য নয়া অ্যাড করলো তার কি চকুত বাসিল না যে তার ডেথ সার্টিফিকেট আছে, তার রেশন কার্ড আছে, এটা মুরব্বী মানুষ সম্পূর্ণ দেখিয়া তো খাটা হয়েছে, এটা তো কিছু বুঝতে পারছি না। যার কারণে আমরা সকলও দাবি যে আমরা যারা পাইছেন না, যারা প্রকৃত ফানেওয়ালা, আমরা ডিসি মহোদয়ের হয়ে তাই অতি সত্তর হিসাবে তারা গুণ দেখিয়া উপযুক্ত করি, তারা গুণ নাম আবার অন্তর্ভুক্ত করার লাগিয়া আমার ওটাও দাবি রইল। কারণ এরা সব বুড়া মানুষ, স্বামী নাই, ছেলে নাই, বেমারি মানুষ, তারা উপযুক্ত হিসাবে তারা গুণ দেখিয়া মানে অন্তর্ভুক্ত করার লাগিয়া এটা আমার অনুভব, আমার দাবি রইল। এই বলতে আমার সংবাদ মাধ্যমে আজ উপস্থিত হওয়ার প্রধান কারণ কি? প্রধান কারণ হইল ওটা যে আমরা এখানে অরুণোদয় আগে পঞ্চায়েতে বা জেলা পরিষদে অনেকটা দিয়েছেন, দেখি দেখি জেনুইন মানুষকে দেওয়া হয়েছে। এখন এই বছর আবার ভেরিফিকেশন হইল, আবার হইয়া গেলা, পরে দিয়া দেখা গেল কাটা গেল। কিছু ভেরিফিকেশনও মানুষ আইলা, গতকালকেও আইসুন, আমরা জিগাইলাম এটা কীরকম খাটা হইলো বা এরা বঞ্চিত হইলো কীরকম, কইলা গ্রামের মুখিয়া মানছে এটা করছে বলে। মুখিয়া মতলব লিডার, এরা বিজেপি সংস্থার মানুষ, কমিটির মানুষ। তখন বললাম এরা তো আমরা লিস্ট আইলেও কয় না, না আইলেও কয় না। আমি ওটা কইতে চাইছি যে জেনুইন মানুষ, যারা বিধবা মানুষ বা হ্যান্ডিক্যাপ্ট মানুষ বা অসহায় মানুষ, এরার ঘাটিয়া এই যে জেনুইন মানুষ তুইয়া অন্য মানুষরে দেওয়াইলো, যে দেওয়াইলো সুস্থ সফলতা মানুষ বা জমিদার মানুষরে দেওয়াইলো, এর মূল কারণটা কিটা? পয়সার বিনিময়ে দেওয়াইলো নি না অরিজিনাল দেওয়াইলো? এটা সরকার মহোদয়ের কাছে ওটাও প্রস্তাব যে পয়সার বিনিময়ে হইলো আমার প্রস্তাব, যদি পয়সার বিনিময়ে যদি আমার ডিসি মহোদয় কমিটি বানাই দেয়, আর এই কমিটি যদি পয়সার বিনিময় জেনুইন এরা খাটিয়া অন্য মানুষের দেওয়া, তা তো এটারও বিকল্প আমরা ব্যবস্থা নেওয়ার দরকার আছে। কারণ তো আমরা সরকারের মানুষ, যে জেনুইন মানুষ তুইয়া অন্য মানুষের পয়সার বিনিময়ে দেওয়া হয়, তাহলে এই কমিটির মানে রাখিতা, তাহলে তো আমরা 26 বিধানসভার আগে এটা আমরা পরিকল্প ব্যবস্থা নেওয়ার আমরা দরকার। ও হইল আমার প্রস্তাব, আর কিছু বিশেষ বলার আর কিছু নেই। কি হয়েছে আপনাদের সাথে অরুণোদয়? আপনার কাছে কই আর আমরা তো 3বার আমি অরুণাদল আমি পাইছি, আজ 5 মাস ধরে পাই না। আমার অরুণাদল 3বার দিছি, এরা টাইম দিয়া আমার তো অরুণাদলটা পাই না। আমি ও বেলকু আমি তো পেটো ভাতর আমার, আমি অপারেশনও করতে পারি না, চৌকেও দেখি না, মুরব্বী মানুষ। ওগুনটা ভাইয়া আমার ডাক্তারি মূলাকে তুলাবোধ করি, ওগুনটা 5 মাস ধরে আমি পাই না। আপনারা কাছে অনুরোধ করে কই আর